আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি ফার্মেসিতে কাজ করি। সৌদি আরবের রাতের দৃশ্য দেখি আর কথাগুলো কিছু একটু মনোযোগ সহকারে শুনি। অনেকে বলে যে জামাত ইসলামের ইসলাম সহি না, বা জামাত ইসলামের যে ইসলামী ইসলামটা ফলো করে সেই ইসলামটা আসলে পারফেক্ট ইসলাম না। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে আপনাকে কে বলছে জামাত থেকে ইসলাম নেওয়ার জন্য? আপনি জামাত ইসলামের ইসলাম পছন্দ করেন না, জামাত থেকে ইসলাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করবেন সেটা হলো, আপনি ইসলাম নেবেন কোরআন এবং সুন্নাহ থেকে। জামাত ইসলাম যদি জামাতের যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করবেন। ওদের যে গঠন নীতি আছে, গঠন নীতির ভিতরে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, তারপর হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, তারপরে মাদক থেকে দূরে থাকা, তারপর হচ্ছে সৎ লোকের শাসন, বা যেই ভালো দিকগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়া বা অন্যান্য যে ভালো দিকগুলো আছে, আপনি সেটাকে গ্রহণ করবেন। আবার আপনার কাছে যেটা মনে হয় না যে আমার কাছে, আমি তাদের এই স্কুল অফ থটটা, ধর্মের ক্ষেত্রে তাদের এই নিয়মটা আমি নিব না, সেটা নিয়েন না। কিন্তু জামাত থেকে যেটা নিতে পারেন সেটা হলো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি সমস্যা। বাংলাদেশ আমরা কেন উন্নত হতে পারি না? প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 1,00,00,000 টাকার মতো পাচার হয়। 1,000-এর উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটা এখন বেড়ে গিয়ে প্রায় 3,000-এর উপরে হয়েছে এই বছরে। আশা করি ইনশাল্লাহ সামনে কমে যাবে। আপনি জামাত থেকে এগুলো নিতে পারেন, যে জামাত যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে বা তারা যদি সরকারের একটা শক্তিশালী পজিশনে থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ নিশ্চিত করে বলা যায় যে দুর্নীতি, ঘুষ, রাহাজানি বা বাংলাদেশের যে অপকালচার, অপসংস্কৃতি, এই ধরনের জিনিসগুলো ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে। আমরা ইনশাল্লাহ আশা করতে পারি 80% কমে যাবে। তা আপনি এটা জামাত থেকে নেন। বাংলাদেশে আপনারা চান না যে আলেম ওলামারা ক্ষমতা আসুক, বা ইসলামিক যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যাক। কিন্তু আপনারা কি জানেন, বাংলাদেশে জামাত ইসলামী আগে 2টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। 2টা মন্ত্রণালয়ের 2জন মন্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ, সেখানে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না, দুদক পায় না। বর্তমানে একজন ধর্ম উপদেষ্টা আছে, ডক্টর আফম খালেদ হোসেন। আপনারা তার সম্পর্কে জানেন, এই লোকটা অত্যন্ত স্বচ্ছ, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। শেখ আহমদুল্লাহ বা অন্যান্য যারা আছে, আপনারা বেশি বেশি করে যারা ধর্মীয় লোক আছে, যারা ইসলামকে ধারণ করে এবং যাদের ভিতরে মোরালিটি, নৈতিকতা আছে, সেই মানুষগুলোকে আপনারা নিয়ে আসেন। সেই মানুষগুলোকে ক্ষমতার চেয়ারে বসান। রাষ্ট্র সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। কিন্তু আমরা সামান্য স্বার্থ, সামান্য লোভ অথবা কয়েকটা টাকার বিনিময়ে কী করি? নিজের গুরুত্বপূর্ণ ভোটকে আমরা কী করি? বিক্রি করে দিই। নিজের গুরুত্বপূর্ণ ভোটকে আমরা ভুল জায়গায় প্রদান করি। এর খেসারত আমাদেরকে বছরের পর বছর দিতে হয়। এই যে আপনারা চিন্তা করে একটু দেখুন, আমরা লেখাপড়া করেছি, লেখাপড়া করার পরেও আজকে সৌদি আরবে এসে আমাদেরকে কত পরিশ্রম করতে হয়। কেন হয়? আমাদের দেশটা যদি উন্নত হতো, আমাদের দেশটা যদি সমৃদ্ধ হতো, তাহলে তো আমাদের এই কাজ এখানে এসে করা লাগতো না। আমাদের কাজটা আমরা আমাদের দেশেই ভালোভাবে করতে পারতাম। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, সামনে আপনারা চিন্তা করবেন যে কাকে, আপনি একটু চিন্তা করেন। আপনি 10জন আওয়ামী লীগের 10জন, আপনার এলাকায় যে প্রার্থী আছে, 5জন আওয়ামী লীগের প্রার্থীর নাম লেখেন, 5জন বিএনপির প্রার্থীর নাম লেখেন, যদিও এখন আওয়ামী লীগ নেই, তারপরে 5জন জামাত ইসলাম বা ইসলামিক দলের প্রার্থীর নাম লেখেন। এবার একটি চিন্তা করে দেখুন, কোন লোকটা সবচেয়ে বেশি অসামাজিক কাজের সাথে জড়িত। একটু ভাবুন তো, একটু চিন্তা করুন তো, তাহলে আপনারা বাস্তব সত্যটা বুঝতে পারবেন। তারপরে নিজের মেধাকে, নিজের বিবেককে প্রশ্ন করে তারপরে আপনারা ভোট দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।